ময়দান করিও, নামাজ পড়ছে, নামাজ ছাড়ে নাই। তুমি আমি এত নিষ্ঠুর কেমনে হয়ে গেলাম? তোমার ঘরে খাবারের কোনো অভাব নাই, তোমার ঘরে কাপড় চোপড়ের কোনো অভাব নাই, তোমার ক্ষমতার কোনো অভাব নাই, তোমার ঘর বাড়ি থাকার জায়গার কোনো সমস্যা নাই। সব কিছু থাকার পরেও কেন মালিকের হুকুম কেমনে ছাড়ো? কেমনে বেনামাজি হয়ে যাইতেছ? কেমনে নামাজ ছাড়তেছ? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন নামাজের জন্য হিসাব চাওয়া হবে, কিভাবে তুমি হিসাব দিবে একটু চিন্তা করো। ও যুবক ভাই, নামাজ আজকে মাহফিলের আয়োজন করেছো, বড় ভালো কাজ। এর চাইতে বড় ভালো কাজ আর হয় না। গুনাহের জমানায় তোমরা নেক কাজ যেমনি ভাবে ধরলা, ভালো কাজ যেমনি ভাবে তোমাদেরকে পাওয়া যায়, অবশ্যই তোমরা প্রশংসার দাবিদার। তবে জেনে রাখো, যত ভালো কাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ যদি যথারীতি সময় মতো জামাতে আদায় না করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যে জানায়া দিবেন, আমলের লাইনে যখন হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আল্লাহর পয়গম্বর এজন্যই জানায়া দিবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিয়ামতের ময়দানে। আমার বাবাজিরা, আজকের মাহফিল যেহেতু একটা গুরুস্থানের পাশে মাহফিল, কবরস্থানের পাশে একটা মাহফিল, ওই কবরবাসীরা যে কত খুশি, কবর থেকে যদি বের হয়ে কেউ জানাইতে পারত, তাহলে বলতে পারত আজকে তারা কত খুশি। এই কবরে কিন্তু যাওয়া লাগবে। কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কম পক্ষে যে ব্যক্তি শেষে মারা যাবে, তাও 40,000 বছর কবরে থাকতে হবে। এই জন্য যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরেও তারা কবরকে কত ভয় পাইছে, কবরকে তারা কত স্মরণ করছে। আমরা যেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই এলাকার মা বোনেরা, কানটা মাইকের দিকে লাগায় রাখো মা। এই মাহফিলের মাধ্যমে আজকে যদি তোমার জীবনকে পরিশুদ্ধ করতে না পারো, তাহলে কিন্তু অবশ্যই এটার প্রতিফল ভোগ করা লাগবে। যদি মাহফিলে কান লাগা রাখো, হক্কানি উলামায়ে কেরামের জবানের কথাগুলো শুনে আমল করো, আমার মাওলার জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। কথা বলে ঠিক কিনা? এজন্য বাবাজিরা